হাওড়া মুন্সিরহাট চাঁদনী মোড়ে পিডব্লিউডির অফিস থেকে বায়ু দূষণের প্রতিবাদে স্থানীয় মানুষজন আজ পথ অবরোধ করে প্রতিবাদ জানায়। তাদের দাবি, পিডব্লিউডির অফিসে একটি ক্লাবের মদদে এখানে একটি কারখানা চালু হয়েছে, যার থেকে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, যা থেকে বায়ু দূষণ হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে তারা পথ অবরোধ করে। তারা বলেন, এলাকার বিধায়ক, সংসদ, থানা, জেলা শাসক, বিডিওকে জানিয়েও কোনো রকম কোনো ফল না পেয়ে তারা বাধ্য হয়ে আজ পথে নেমেছে। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএন নিউজ হাওড়া। আছে না গমেশ? আমরা এখানে বাসিন্দা, আমরা জানি এলাকা নিজের জন্য ওরা সবাই বাড়ি যাচ্ছে। ওদের সমস্ত কিছু আছে এখানে, প্ল্যান চলছে। কাল থেকে নতুন ড্রাইভার এসছে, গাড়ি এসছে, আমরা দেখছি কাজ ওরা মাল তুলে সব রেডি করছে। দু একদিনের মধ্যে থেকেই ওদের কাজ চলবে। না স্যার, আমরা আগেও মৌখিক আশ্বাস অনেক পেয়েছি, সমস্ত জায়গা থেকে পেয়েছি। আমরা মৌখিক আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের আন্দোলন চলছে, চলবে।
আমাদের এখানে পিডব্লিউডি অফিসে যে পলিউশন ধোঁয়া উঠছে, পিচ গলানো হচ্ছে, পাড়া প্রতিবেশী সবার দূষণের কারণে বাচ্চা বড় সবার শ্বাসকষ্ট বেড়ে গেছে। সেই কারণে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আগে পঞ্চায়েত প্রশাসন সবাইকে জানানো হয়েছে, তাদের জেরক্স কপিও আছে আমাদের কাছে, কোনো কাজ হয়নি। সেই কারণে আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। সব জায়গায় জানিয়েছি, আমাদের কাছে জেরক্স কপিও আছে। তো কি তারা কি বলছেন, কি আশ্বাস দিয়েছেন? তারা কোনো এস্টিমেট নেয়নি, বা নিলে আমরা পথে নামতাম কেন, নেয়নি বলেই আমাদেরকে বাধ্য হয়ে নামতে হয়েছে। আমরা দেখলাম যে কিছু স্কুল ছাত্রছাত্রী নেমেছে। স্কুল ছাত্রছাত্রী বাচ্চা বড় বুড়ো সবাইকে তো এই শ্বাসকষ্টটা হচ্ছে। তার জন্য আমাদের স্কুলের ছাত্র বাচ্চাদের বড়দের আমরা সবাই এই জন্যই তো এসেছি, নেমেছি রাস্তায়। আপনাদের আন্দোলন কি চলবে এখন? এখন চলছে, চলবে। শাহানারা বেগম। ধন্যবাদ স্যার আপনি আসার জন্য। বিডিও সাহেব আমাদের এখন ডেকেছে, আমরা যাচ্ছি স্যার। না স্যার, আমরা যে ব্যবস্থা রেখেছি সব এমার্জেন্সি গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, হসপিটাল ডিউটি সমস্ত কিছু, স্কুলের বাচ্চা সব ছেড়ে দেওয়া হচ্ছে স্যার। কোনো কিছু আমরা আটকাইনি স্যার। একটু আমাদের স্যার সহযোগিতা করুন, আমরা প্রশাসনের থেকে সহযোগিতা আমরা বিডিও যাচ্ছি। লিখিত আশ্বাস পেলে আমরা এখানে এসে আমরা আন্দোলন করতে আমরা 10 মিনিট আমরা যাচ্ছি। আমি বেরিয়ে পড়েছিলাম, আপনি আসতে শুনে আপনাকে অঞ্চলের বাসিন্দা। আমাদের মুন্সিরহাট চাঁদনী মোড় সংলগ্ন একটি পিডব্লিউডি রোডের অফিস আছে, বিশাল একটু জায়গা আছে। সেই জায়গাটি বিগত 2 বছর থেকে একটি কোম্পানি ভাড়া নিয়ে একটি ক্লাবের মদতে এবং কিছু এলাকার মানুষের মদতে একটি প্ল্যান চলছে, যে থেকে পিচের বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে, ধুলো বের হচ্ছে। বিগত 2 বছর ধরে এই প্ল্যানটি চলছে। এটা লোকালয়ের মধ্যে হয়নি, কোথাও হয়নি, সব জায়গায় মানুষ বন্ধ করে দিয়েছে। এই বিষয়টা কাকে কাকে জানিয়েছেন? এই বিষয়টি আমরা মাননীয় পিডব্লিউডি মন্ত্রী পুলক রায়কে জানিয়েছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএমকে জানিয়েছি, মাননীয় সংসদকেও আমরা জানিয়েছি, লোকাল বিডিওকে জানিয়েছি, লোকাল থানাকে জানিয়েছি। এইভাবে সকলকে আমরা সব দপ্তরে পিডব্লিউডি যে হেড অফিস আছে আমতা রোডসের সেখানেও জানিয়েছি, পলিউশন ডিপার্টমেন্টেও জানিয়েছি। বিগত 1 বছর ধরে মানুষের এই বিষয়টাকে বন্ধ করার জন্য বলছি, কিন্তু কোনো মতেই এটা করতে পারিনি কিছু লোকের মদতের জন্য, তো সে বাধ্য হয়েছি। আজকে যে স্কুলের ছাত্রছাত্রীগুলো পথে নেমেছেন, আপনারা মূল চিজটা কি চাইছেন কি? আমাদের বক্তব্য যে এই প্ল্যানকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে মানুষের জনসমক্ষ ছাড়া এলাকায়, ফাঁকা বসতি এলাকায় নিয়ে যেতে হবে, এটাকে ফাঁকার মধ্যে। এটাই আমাদের দাবি, কারণ এলাকায় এত দূষণ হচ্ছে, বাচ্চাদের তো, বাচ্চারা বয়স্করা সকলের শ্বাসকষ্ট হচ্ছে, বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে। যেহেতু এটা 2 বছর ধরে চলছে, এখন এই রোগগুলো দেখা দিচ্ছে। 1-2 সকল বাসিন্দারা সমর্থনে সমস্ত পাড়ার সমস্ত গ্রামের মানুষ এসে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। কথা এটা, সেই জন্য আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। আমাদের বয়োজ্যেষ্ঠরা, শিশুরা সকলে বিভিন্ন রোগের, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। সেই জন্য এই আন্দোলন আমরা যতক্ষণ না আমরা প্রশাসন আসে, প্রশাসনের তরফ থেকে লিখিত আশ্বাস পাই যে এটা বন্ধ আর চলবে না, ততক্ষণ আমরা এই আন্দোলন তুলব না। আমরা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাব। আমার নাম শেখ